একটি পাচারকারী ছিনতাইকারীকে অর্থ লোক ব্যক্তিকে প্রশ্রয় দিয়ে হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে সরিয়ে দিয়েছে। আজকে এই ধরনের লোকগুলি যারা আছে তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে ধরতে হবে, সে সালমানই হোক আর যেই হোক, এবং তাদের ধরতে হবে এবং বিচারের কাঠগড় আগে দান করাতে হবে। অর্থ আমার ফেরত আনতে হবে, যতদিন পর্যন্ত ফেরত না আসবে তাদের কারাগারে নিক্ষেপ করা হবে, যাতে ভোট করতে না পারে। সংগ্রামী বন্ধুগণ, প্রশাসনের যারা জনগণের সেবকের দায়িত্ব নিয়ে জনগণ অত্যাচার করছে তাদের প্রত্যেককে ধরতে হবে এবং তাদের প্রত্যেককে বিচার করতে হবে। প্রত্যেকটি লাঠি, প্রত্যেকটি গুলির বিচার হতে হবে। যারা যেখানে যেভাবে পালিয়ে থাক, বাংলাদেশের মানুষের প্রতি অত্যাচার, নির্যাতন, শোষণ, নিপীড়ন রয়েছে, তার প্রতিকারের জন্য সেই সব ব্যক্তিকে ফিরিয়ে এনে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। যতদিন আমরা এগুলি করতে না পারবো তখন আবার এই স্বৈর শাসনের আগমন ঘটবে। আগামীতে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন তারা যদি বুঝতে পারেন যে আমরা যদি আবার এটা করি তাহলে আমাদের পরিণতি কিন্তু এইরকম ভয়াবহ হবে। সুতরাং প্রত্যেকে সাবধান হবেন। আজকে এই সংস্কারটা প্রয়োজন আগামী দিনে একটি সুষ্ঠু রাজনৈতিক বিকাশ ঘটানোর জন্য, রাজনৈতিক শাসন ঘটানোর জন্য। আসুন আমরা সবাই আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই, গণফোরামকে আমরা সুশৃঙ্খল করবো, যেটা আমাদের সভাপতি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে একটা সুন্দর সামাজিক ব্যবস্থা আমরা স্থাপন করতে চাই, এখানে লোভ লালসা কাজ করবে না। আমরা এমপি মন্ত্রী হওয়ার জন্য এখানে রাজনীতি করতে আসি, আমরা দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য এসেছি, এবং দেশ এবং জাতিকে রক্ষা করতে আমরা যে আন্দোলনগুলি করেছি সেখানে আমরা সফল পথখালি হয়েছি। আগামী জনগণ দেশ তাকে বিচার করবে, কিন্তু আজকে আমাদের তরুণরা এটাতে সফল হয়েছে। তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আগামী দিনে একটা জাতীয় ঐক্য গড়ে তুলে আমাদের দেশকে সুশৃঙ্খল করে এগিয়ে নিয়ে যাই, এই কামনা করে আজকের এই সভার এখানে সমাপ্তি ঘোষণা করছি।